হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেল তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজ থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে বিগত 10 বছরে আসা অঙ্কের সমাধান করব। তো আজকে আমরা প্রথম ক্লাস করছি। তো ক্লাস নম্বর 1 আজকে আমরা করছি। এইভাবে কিন্তু আমরা পরপর ক্লাস 2, 3 এইভাবে কিন্তু আমরা টোটাল ক্লাস চলতে থাকবে। ওকে, তো সম্পূর্ণ ক্লাস কিন্তু তোমরা ইউটিউবে ফ্রিতে পাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের এসেছিল। হলো ফার্স্ট আমরা যেটা শুরু করছি, প্রথমে আমরা ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2013 সালের কোশ্চেনগুলি কিন্তু আমরা আগে নিয়েছি। ওকে, তো চলো এটাও কিন্তু আমাদের এসেছিল ডাব্লিউবিপি প্রিলিম 2013-তে। এটা কিন্তু আমাদের ডাব্লিউপি 2013, ঠিক আছে, প্রিলি পরীক্ষা এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে এটার মান বার করতে বলেছে। এইগুলির মান বার করতে গেলে কি করবে, নিচের গুলি লসাগু করবে। লসাগু করো, দেখো এখানে 30 আছে, মানে 30 এর নামটা করো যাতে সবকটা দিয়ে যায়, তাহলে লসাগু হয়ে যাচ্ছে। দেখো 30 দুগুণে 60, 60 দেখো সবকটা দিয়ে যায়। 6 10 60, তাহলে উপরে 10 বসাবো, 10 একে 10, 5 বারং 60, উপরে 5 বসাবো, 3 কুড়ি 60, উপরে 3 বসাবো, 30 দুগুণি 60, উপরে 2 বসাবো, মাইনাস 3 কে 20 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 20 বসাবো, যেহেতু 1 রয়েছে উপরে। নিচে 60 দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে যোগ করো। তাহলে 10 5 15, 15 3 18, 18 2 20, 20 মাইনাস 20 করলে কত হবে, 0 হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, দেখো এখানে, তাহলে এখানে 0ই আসছে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট আনসার। পরেরটাই চলো, কি বলেছে দেখো। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তবে তার শতকরা কতটা ক্ষতি হতো। দেখো মনে করো এ তোমার 100 টাকা, ঠিক আছে, তাহলে বি কে বিক্রি করে 10% ক্ষতি, তার মানে এখানে হয়ে যাবে 90/100। বি ওই ঘড়ি সি কে 10% লাভে দেয়, মানে এখানে করবে 110/100। তাহলে যে দামে সি ঘড়িটি কিনলো, তাহলে সমান সমান দিয়ে এই দামটায় যেটা পাবো সেটা সেই দামে সি ঘড়িটি কিনেছিল। ক্যালকুলেশন করো, 100 কাটো, এদিকে 0 0 0, আর এদিকে একটা 0 কাটো, কত পেলাম, 99 পেলাম। তাহলে 99 টাকা দিয়ে সি কিনেছিল। এ যদি 99 টাকায় বিক্রি করে, তাহলে এর লস কত বলো। এর ক্রয় মূল্য এইটা, বিক্রয় মূল্য হলো 99 টাকা, তাহলে লস কত, লস হচ্ছে 1 টাকা। তাহলে দেখো এই 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকার উপর কয় টাকা লস, ক্রয় মূল্যের উপর লাভ লোকসান আমরা বার করবো। 100 টাকায় 1 টাকা লস, তাহলে এটাই হলো পার্সেন্টেজ। 100-তে বলছে মানে কি, এটাই পার্সেন্টেজ, এটা অপশন নাম্বার ডি তে রয়েছিল। এটা কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল পিডি এক্সাম 2013 সালে এসেছিল। নেক্সট 3 নম্বর বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এটা আশা করি পারবে। দেখো একমাত্র কিন্তু এইটা কিন্তু দেখতে পাচ্ছি 5 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। বাকিগুলি কিন্তু আমরা ধরে নেবো মৌলিক সংখ্যা, কারণ একটাই চেয়েছে, তাই এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বাকিগুলি মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা নয় যেটা সেটা চেয়েছে। মৌলিক সংখ্যা এটা 5 দিয়ে বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা মানে কি, যেগুলি শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ করা যাবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে, সেটা হলো তোমার মৌলিক সংখ্যা। এটা দেখো 5 দিয়ে ভাগ করে যাচ্ছে, মিলে যাচ্ছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। তারপরে দেখো কি বলেছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। এগুলি, এটা হচ্ছিল আমাদের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সাম 2013। যখন বলবে প্রথম এন সংখ্যক, ঠিক আছে, প্রথম এন সংখ্যক মানে এখানে যাই থাকুক, ঠিক আছে, 15 থাকুক 16 থাকুক, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি বলে, এন এর মান যা খুশি হতে পারে, তাহলে সেটাই কিন্তু উত্তর। তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় হবে 15। অপশন নম্বর বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক, আর একটা সূত্র অ্যাপ্লাই করে করতে পারে, এ স্কোয়ার বাই এন, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 15 ইন্টু 15/15, 15 কাটো, এটা 15 আসবে, ঠিক আছে। এটা কি বলেছে দেখো, বলেছে 30 জন বালিকার গড় বয়স দেওয়া আছে 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় হলো 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত। দেখো 30 জনের মোট বয়স কত, 30 জনের মোট বয়স কত হচ্ছে বলো, গুণ করে দেবো, গড় থেকে মোট করতে গেলে গুণ করতে হয়। 30 ইন্টু 13, এত বছর, তাহলে 390 বছর হচ্ছে। প্রথম 18 জন দেওয়া আছে, তাহলে 18 জনের কত, 18 জনের মোট বয়স কত, গড় বয়স কত, 15 বছর, তাহলে 18 ইন্টু 15 করো,
18 × 15 করলে কত হচ্ছে দেখো, তাহলে 18 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 18 দিয়ে গুণ করলে 5 এবং 90 শূন্য হাতে 9 রয়েছে, 18 18, 18 আর 9 যোগ করো, 27 হচ্ছে, 270 পেলাম। এত বছর বাকি থাকলো কজন? বাকি থাকলো কি, এটা যদি বিয়োগ করি কত পাবো? 12 জন। 12 জনের মোট বয়স কত হবে? দুটো বিয়োগ করে দাও, 0 7 2 9, 120 বছর। ওকে, তাহলে 12 জনের গড় বয়স কত হবে? মোট থেকে গড়ে যেতে গেলে সংখ্যা দিয়ে ভাগ, মানে 120-কে 12 দিয়ে ভাগ করে আমরা কত পাবো? 10 বছর হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার, 10 বছর। 6 নম্বর কি বলেছে দেখো, বলেছে যদি a/3 = b/5 = c/7 হয় তবে a + b + c এর মান কত? দেখো, এটাকে অনুপাত ধরেও করতে পারি। a/3 = b/5 কোনাগুনি গুণ করো, 5a = 3b, আর কত পাচ্ছি দেখো, a/b = 3/5, তাহলে a/b = 3:5। ঠিক একইভাবে b আর c বার করো, b/5 = c/7, তাহলে 7b = 5c, b/c = 5/7, b/c = 5:7। ওকে, এবার এটার থেকে a/b/c নিশ্চয়ই বার করতে পারবো। a/b কত? 3:5, b/c কত? 5:7। তাহলে এখানে ফাঁকা করে এটা কিছু নেই, মানে এর আগে 5 আছে মানে এখানেও 5 বসাও, এখানে কিছু নেই এখানে 5 মানে এটাও 5 বসাও, 3 5 15, 5 5 25, 5 7 35। এটাকে ছোট করো, 3 5 15, 5 5 25, 5 7 35, এটা আসছে না, 357 আসছে। এবার মনে করো সাধারণপাত x, তাহলে a যদি 3x হয়, b হবে 5x, c হবে 7x, মান বসিয়ে দাও। a হলো 3x, তাহলে a b c তিনটে যোগ করে দাও, তাহলে 5 3 8, 8 সাথে কত হচ্ছে? 8 সাথে 15x, 15x এটা পাচ্ছি, বাই b মানে কত? b মানে হলো 5x, তাহলে এখানে বসাও 5x। ওকে, x x কেটে দাও, 5 দিয়ে কাটো, 3 পাচ্ছি, 3 হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2 টাকা 52 পয়সা? এটাকে এলিগেশন পদ্ধতিতে করো, এটাকে এলিগেশন পদ্ধতিতে করো। দেখো কি আছে, 2.04 করো, আর এদিকে দেওয়া হলো 2.88, মাঝখানে বসো 2.52, এলিগেশন করে দাও। কত হচ্ছে দেখো, 2.52 থেকে আমি বাদ দেবো হলো 2.04, 4 কত হলে 8 হলে এখানে 1 বসাও, কত হলে তোমার 5 হবে, 4 হলে এইটা আসছে 0.48, এটা বিয়োগ করলে 0.48, আর যদি আমি 2.88 থেকে 2.52 বাদ দিয়ে এখানে পাবো হলো 6, এখানে পাবো 5 3 8, 0.36, পয়েন্ট তুলে দাও, 6 6 36 হচ্ছে, আর 6 8 48, 6 8 48, 6 6 36, এইটা পাচ্ছি। এটাকে আরো ছোট, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 3:4 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 8 নম্বর বলেছে এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে এবং এ মূলধনের পরিমাণ হলো দেয়া রয়েছে 4,275 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত? দেখো, a/b বিনিয়োগ কত? 3:2। দেখো বছর কি বলেছে, দেখো মোট লাভ, দেখো বছর কিন্তু সে বলে দেয়নি, মানে বছর আমরা 1 বছর ধরবো। আমরা কি জানি, বছর 1 বছর হলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের অনুপাত সেম টু সেম হয়। তাহলে ইনভেস্টমেন্ট কি করে সেম টু সেম হয়? প্রফিট সমান আমরা কি জানি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে টাইম যদি 1 বছর হয়, এখানে যাই থাকুক, এখানে 10 থাকুক, 10 একে 10, এখানে 20 থাকলে 20 একে 20, তাহলে দেখো এইটা এটা সেম সেম হচ্ছে না? তাহলে কি সমান সমান ধরো এখানে আয় হয়ে যাবে, কারণ এখানে 1 তো, তাই না? তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টে সেম সেম হবে যদি টাইম 1 বছর বলে, এটুকু মনে রাখতে হবে। তাহলে দেখো এইটাই হলো আমাদের প্রফিটের রেশিও, এটা বলতে পারি লাভের রেশিও। বলেছে যে 5% দান করে, টোটাল যদি 100% হয়, 5% দান করার পর তাদের কাছে পড়ে থাকলো 95%, এই 95% হিসেবে আমরা বার করবো। ঠিক আছে, এর মানটা দেওয়া রয়েছে হলো 4,275, তার মানে এ কত? 3, 3 এর মান কত? 4,275।
তাহলে একের মান কত? 3 এর মান যদি এটা একের মান কম হবে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে আমাদের কতর মান লাগবে? মোট লাভে বার করো। মোট লাভ হচ্ছে কত? 3 2 5 ইউনিট। ওকে, 5 ইউনিটের মান বার করবো আমরা। তাহলে একের মান কত? একের মান এইটা পেলাম। দেখো 3 এর মান যদি 4275, একের মান ভাগ 3, আর 5 এর মান কত? গুণ 5 হয়ে যাবে। ক্যালকুলেশন করো। দেখো 3 একে 3, 4 হতে 1 লাগবে, 3 4 12। এখানে 3 দুগুণে 6, আর এখানে পাচ্ছি 3 5 15। এইটা পাচ্ছি, এটাকে 5 দিয়ে গুণ করো। এটাকে এইভাবে রেখে দিই, 1 4 2 5 ইন্টু 5, এটা হলো আমাদের মোট লাভ। আর এখানে আমরা পেয়েছি মোট হলো 95% তারা ভাগ করেছে, কারণ 5% তো দান করেছে। মোট যদি 95% মান আমরা বলতে পারবো, তাহলে এইটা। ওকে, তাহলে 1 4 2 5 ইন্টু 5, এটা হলো 95% এর মান। তাহলে 1% এর মান কত? 1 4 2 5 ইন্টু 5 বাই 95। ওকে, এটা কেটে দাও, 5 1995। এটাকে দেখো 19 দিয়ে কাটা যায় নাকি? 19 দিয়ে কাটলে কত হচ্ছে? এটাকে যদি 19 দিয়ে কাটি, এটাকে 19 দিয়ে কাটবে, দেখবে এখানে কত আসবে? 75 আসবে। ওকে, তাহলে 1% এর মান কত পেলাম? 75। আমাদের কি লাগবে? মোট লাভের পরিমাণ, মানে 100% এর মান বার করতে হলে 1% এর মান যদি 75 হয়, 100% এর মান কত হবে? 75 ইন্টু 100 কত হচ্ছে? দেখো 7500, 7500 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট কি বলেছে দেখো, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে তোমার 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করে? দেখো 16 ঘন্টা কাজ করে 12 জন লোক তোমার সপ্তাহে কত টাকা কাজ, সপ্তাহে এত টাকা রোজগার করে, তোমার 3,3,6,0,0 টাকা রোজগার করছে। তাহলে তবে দৈনিক তোমার 12 ঘন্টা কাজ করে কতজন লোক? 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে, এটা চেয়েছে। তাহলে 3,3,6,0,0 এটা আমরা বসিয়ে দেবো। দেখো ঘন্টা যেহেতু, টাইম যেহেতু কমে গেছে, তাহলে অর্থের পরিমাণ, তাহলে রোজগারের পরিমাণ কমবে, কমলে ছোটটা উপরে 12/16। এবার দেখো যেহেতু জন সংখ্যা বাড়ছে, একবার জন সংখ্যাকে ঢেকে রেখে এইটা হিসাব করবে, আবার এইটাকে ঢেকে রেখে জন আর এটা হিসাব করো। দেখো জন বাড়লে আয়ের পরিমাণ বা রোজগারও বাড়বে, বাড়লে বড়টা উপরে হয়, আর কমলে ছোটটা উপরে দেবে। 12 12 কাটো, এটাকে কাটো, 9 দুগুনি 18, 8 দুগুনি 16। এটাকে 8 দিয়ে দেখো ডাইরেক্ট কাটা যায় নাকি? 8 দিয়ে কাটলে তোমার 4টা 32, দেখো কাটা যাচ্ছে, 4টা 32, 1 লাগবে, 8 দুগুনি 16, 4200 পেলাম। তাহলে কত দাঁড়াচ্ছে? 0 0 9 দুগুনি 18, 8 হাতে 1 রয়েছে, 4 নং 36 রেখে 37, এইটা ঠিক আছে। তাহলে তার 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করছে? তোমার এত টাকা। ওকে, 37,800 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, এক্স এর 8%, ওয়াই এর 4% এর সমান হলে এক্স এর 20% কত হবে? দেখো এক্স এর 8% মানে 8/100 সমান সমান 4y/100, ওয়াই এর 4% এর সমান 100 100 কেটে দাও, 4 দিয়ে কাটা, 4 দুগুনি 8, মানে 2x ইকুয়াল টু ওয়াই পাচ্ছি। তাহলে এক্স 2x ইকুয়াল টু যদি ওয়াই হয়, এক্স এর 20%, তাই না? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হলো y/2। ওকে, এক্স এর 20% কত হচ্ছে? দেখো এক্স এর 20% যদি এইভাবে আমরা করতে যাই, এক্স ইন্টু, বা এটাকে 2x মানে যদি ওয়াই হয়, দেখো এখানে কিন্তু 10 আসবে। ওকে, এটাকে এক কাজ করো, 2x ইকুয়াল টু ওয়াই, তো x/y যদি করি আমরা, তাহলে 1/2 আসছে, তাই না? 1/2 আসে, এক্স এর 20%, তাহলে ওটাকে দেখো হাফ আসবে। ওকে, এক কাজ করো, এটাকে যদি আমরা 10 ধরে করি, অপশন অনুযায়ী কিন্তু 10 হচ্ছে, এটাকে যদি আমরা 10 ধরে করি, এক্স এর 20% মানে কত? এক্স এর 20%, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি y/2, এইটার হিসাবে নিচে 2 দিয়ে দাও। এক্স এর 20% মানে এক্স ইন্টু 20/100, এইটা আসছে। এবার এক্স ইকুয়াল টু ওয়াই এর হাফ, দেখো ওয়াই কে হাফ করে দিতে হবে। ওকে, বা ওয়াই যদি 10% ধরি, 10/100/2, ঠিক আছে?
এটাকে করলে কি দাঁড়াচ্ছে, 100 100 কাটো, দেখো 10 দুগুনি 20। এটাকে দুইটাকে আপাতত লিখো না, ঠিক আছে, 10% ধরে করছি। দেখো 2x ইকুয়াল টু ওয়াই আছে, দেখো এটাই তো আমাদের লাগবে। তাহলে দেখো ওয়াই যদি 10% ধরি, তাহলে এক্স এর 20%, 20/100 সমান সমান যদি আমরা ওয়াই এর 10% ধরি, 10/100, দেখো এই 0 0 কেটে যাচ্ছে, 10 দুগুনি 20, দেখো এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু ওয়াই, এটাই কিন্তু আসছে। তাহলে 10% হবে অ্যান্সার, ওয়াই এর 10%। ওকে, নেক্সট কি বলেছে, আমরা এগুলো সব 2013 করছি আগে, ঠিক আছে। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1/2 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় একই দূরত্ব 3.3/4 ঘন্টায় আসে, স্থির জলে নৌকার গতিবেগ কত। দেখো অনুকূল নৌকার ক্ষেত্রে আমরা একটা ছক করেছিলাম, যারা ডিটেলস ক্লাস করেছো তারা জানো কি ছিল। প্রতিকূল ছিল, তারপর কি ছিল, তারপর স্রোত ছিল, আমি এখানেও একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর হলো স্থির জল ছিল। এই ছকটাকে সবসময় মনে রাখবে নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাস্টার ছক। তারপরে স্রোত, তারপরে আবার ছিল অনুকূল। দেখো এইভাবে দাগ টেনে দাও, ছক রেডি। ওকে, এদিকে যেতে গেলে আমরা যোগ করব, এদিকে আসতে গেলে বিয়োগ করব, আর প্রতিকূল আর অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পাই, ঠিক আছে। তো বলেছে একই দূরত্ব, দূরত্ব তো আমরা জানি না, তাই না। স্রোতের অনুকূলে এত ঘন্টায় 60 কিমি যাচ্ছে, এই তো দূরত্ব বলে দিয়েছে। তার মানে 2.1/2, 2.1/2কে ভাঙো, 2 2 4কে 5/2, 5/2 ঘন্টায় যাচ্ছে কত, 60 কিমি। আমাদের গতিবেগ এই এই ঘরে কিন্তু সব গতিবেগ লিখবে। তাহলে 1 ঘন্টায় বার করো, 1 ঘন্টায় কত যাচ্ছে। 1 ঘন্টায় তোমার কম যাবে, কম হলে কি হবে, ছোটটা উপরে 1 উপরে দাও, 1 উপরে আর 5/2 নিচে, মানে 2/5 হয়ে গেল। ভাগ উল্টে গুণে 5 জায়গাটা 5 বরং 60, তাহলে কত হলো, 12 দুগুণি 24। তো 24 কিমি পাচ্ছি। এটা কিসে, স্রোতের অনুকূলে। তাহলে অনুকূলে গতিবেগ হলো 24 কিমি পার ঘন্টা। ঠিক একইভাবে যদি আমরা প্রতিকূল বার করি, 3 4 12, 3 15, 15/4, এত ঘন্টায় যাচ্ছে হলো তোমার 60 কিমি, যেহেতু একই দূরত্ব। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় 60 ইন্টু তোমার 4/15 হয়ে যাবে। 15 দিয়ে কাটো, 4 15 60 সমান 4 4 16, এখানে বসো 16। কি বললাম একটু আগে, যে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পাই, এটাই আমাদের চেয়েছে। তাহলে এই দুটোকে যোগ করো, 20 10 30, আর এখানে পাচ্ছি হলো 40, 40 হাফ হলো 20। তাহলে দেখো স্রোতের গতিবেগ এখানে 6 4 20, এই 16 আর 4 20, এখানে 20 আর 4 24। তো আমাদের কিন্তু ওকে রয়েছে। তাহলে 20 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, এটা আমাদের চেয়েছে অ্যান্সার। নেক্সট 12 নম্বর কি বলেছে, টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিল। দেখো টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে তোমার সেলিং প্রাইস হচ্ছে হলো 140 টাকা। ওকে, টাকায় 10টি করে আপেল বিক্রি করে, ঠিক আছে, 1 টাকায় 10টি বিক্রি করছে, 1 টাকায় 10টি, তাহলে 10টির দাম 10টি যদি সেলিং প্রাইস আমরা বার করি 1 টাকা, তাই না। বলেছেন টাকায় 10টি করে আপেল বিক্রি করে, তাহলে 10টি সেলিং প্রাইস 1 টাকা, তাহলে একটি সেলিং প্রাইস করতে হবে। একটি সেলিং প্রাইস হচ্ছে আমাদের, এখানে পাবো 1/10 টাকা, ঠিক আছে। এক কাজ করো, 10টি সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, আমাদের 40% লাভ করেছে, 40% লাভ মানে কত, তাহলে 10টির তোমার কস্ট প্রাইস কত হবে, 40% লাভ মানে 1 টাকার উপর বিক্রয় মূল্য থেকে তুমি যদি লাভ লোকসান বার করো, তাহলে 100 উপরে দিতে হয়, 40% মানে নিচে 140 চলে আসবে। ওকে, যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাচ্ছি। তাহলে এদিকে কাটো, 0 0 কাটো, কত আসছে দেখো, 10/14 আসছে, এইটা আসছে, এটা হলো 10টির ক্রয় মূল্য। তো আমাদের কি চেয়েছে, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, তাহলে 10টির ক্রয় মূল্য এত টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত, একটির ক্রয় মূল্য তোমার দেখো এইটা গুণ 10 চলে যাচ্ছে, তাই না। একটির ক্রয় মূল্য তো কম হবে, তাহলে 10/14, আর ভাগ হবে, তাহলে 10 ভাগ হবে এখানে, 10টির ক্রয় মূল্য এটা, তাহলে একটির ক্রয় মূল্য কম হবে, এটা কাটো, তাহলে দেখো 14টি আপেল আসছে, ঠিক আছে, 14টি হবে অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে হিসাব করে নেবে, এই লাইনটা করার দরকার নেই। ওকে, এটা ছেড়ে দাও।
তো একটির বিক্রয় মূল্য হলো 10টির বিক্রয় মূল্য বলে দিয়েছে 1 টাকা, দেখো টাকায় 10টি বিক্রি করেছে, তাহলে 10টির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে দিতে 40% লাভ, মানে 140কে নিচে দেবো। তাই কাটাকুটি করে এখানে 10/14 হয়েছিল। 10টির যদি এইটা হয়, আমাদের চেয়েছে তিনি টাকায় কতগুলো অ্যাপেল কিনেছিল, তাহলে একটি বার করবে, ঠিক আছে? একটি বার করে এটাকে উল্টে দিলে আমাদের 1 টাকায় 14টি চলে আসবে, ওকে? বা এটাকে তুমি টাকা হিসাবে করে দেখবে, তাও দেখবে এটাই আসবে, ওকে? বলেছে সরল সুদের হারে 13 নম্বর বলেছে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে মূলধন দ্বিগুণ হবে? দেখো সরল সুদের হারে কোনো মূলধন পি ধরো, আমরা কি জানি পি টি আর বাই 100 সমান সমান আই সরল সুদের ক্ষেত্রে, ওকে? দেখো আই মানে শুধু সুদ, আসল জানি না, পি লেখো, পি টি কত 20 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান বলে দিয়েছে। দেখো 20 বছর 3 গুণ হয়, দেখো 3 গুণ যদি হতে হয়, মনে করো এই আসলটা রয়েছে, এটাকে 3p বানাতে হবে। তার মানে এর মধ্যে বলে দিয়েছে 3 বছরে 20 বছর 3 গুণ হয়, তার মানে এর মধ্যে কিন্তু সুদটাও লুকিয়ে আছে, আসলটাও লুকিয়ে আছে, তাই না? সুদ আসল মিলে এটা হয়েছে 3 গুণ। তার মানে এর থেকে তোমার যদি আসল পি, একটা পি বাদ দিয়ে দাও, আসল তো একটা পি, তাহলে একটা পি বাদ দিয়ে দিলে 2p হলো আমাদের সুদ, ওকে? তাহলে এখানে লিখবে 2p। এটা পি কাটো, 2 দিয়ে কাটো, 10 দুগুনি 20, 10 দিয়ে কাটো, 10 10কে 100, আর এর মান কত? 10% হবে, ওকে? কি চেয়েছে? কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে একই সুদের হারে, তাহলে পি লেখো তোমার। এবার টাইমটাকে টি লিখবে, যেহেতু টাইমটা বার করবো। সুদের হার কত? 10% বাই 100, কি বলেছে তোমার দ্বিগুণ হবে, মানে কি শুধু পি আসবে এখানে, দ্বিগুণ মানে তোমার সুদ আসল মিলে হচ্ছে 2p, তাহলে সুদ হলো শুধু পি, পি কাটো, 10 10কে 100, পি হলো 10 বছর। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। এটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2013-তে এসেছিল। 14 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো গসাগু 4 যখন বলবে এই দুটোকে গুণ করবে, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাবো, ঠিক আছে? কিভাবে? মনে করো সানুপাত x, তাহলে একটা যদি 3x হয় আর একটা 4x হবে, এদের যদি গসাগু করো, দেখো দুটোর মধ্যে কমন যাচ্ছে x, গসাগু বলে দিয়েছে 4, তাহলে x এর মানই হলো আমাদের 4, তাহলে এখানে 3 4 12, 4 4 16, এই দুটোর লসাগু করে দাও, তোমার দেখো 48 চলে আসবে। 2 দিয়ে দাও 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 2 দিয়ে দাও 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে 2 দুগুনি 4, 3 4 12, 4 12 48, তো 48 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 15 নম্বর বলেছে দেখো এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে, যাতায়াতের মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগে, যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে সময় কতটা লাগবে? দেখো পি থেকে মনে করো কিউ এ যাচ্ছে, ওকে? পি থেকে কিউ এ পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে, তাহলে করো হেঁটে, দিকে এক কাজ করো, আগে লাস্টেরটা বলো, ঠিক আছে? যাতায়াতের মোট সময় 16 ঘন্টা না, এটা তো উপরটা গেল, কিন্তু সমগ্র যাত্রা বা ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগে। মনে করো যাচ্ছে আসছে, ঠিক আছে? মনে করে দূরত্ব মনে করো এক্স, তাহলে এক্স যাচ্ছে প্লাস এক্স আসছে, দুটো এক্স পাচ্ছি, কতটা টাইম লাগছে শুধুমাত্র ট্যাক্সিতে যদি বার করি, তাহলে আমাদের টাইম লাগলো 4 ঘন্টা, ওকে? সরি 4 ঘন্টা কম লাগে, তার মানে এখানে 4 বাদ দিয়ে দাও, 12 ঘন্টা, ঠিক আছে? 12 ঘন্টা লাগছে, ওকে? 4 ঘন্টা কম লাগছে, ট্যাক্সিতে যাচ্ছে ট্যাক্সিতে আসছে। যদি এটাকে আমরা হাফ করে দিই বা এটাকে শুধু তোমার 2x হলো, তো 2x সমান সমান 12 ঘন্টা, 2 দিয়ে কাটো 6 দুগুনি 12, তাহলে x সমান সমান 6 ঘন্টা। তাহলে ট্যাক্সিতে যেতে একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ট্যাক্সিতে যেতে তোমার কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা। এখানে দেখো তোমার ট্যাক্সি করে ফিরে আসছে এবং হেঁটে যাচ্ছে, মোট তোমার লাগছিল 16 ঘন্টা, তার মানে এর থেকে তোমার হেঁটে, দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে, প্লাস ট্যাক্সি যদি আমরা করি, ঠিক আছে, মানে যাচ্ছে আসছে, সময় সময় আমাদের লাগছিল 16 ঘন্টা, আর ট্যাক্সির হলো তোমার কত ঘন্টা? 6 ঘন্টা যেতে লাগছে। মনে করো তোমার ট্যাক্সি করে ফিরছে, তাহলে কত টাইম লাগবে? 6 ঘন্টা, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হেঁটে, তাহলে এর থেকে 6 বাদ দাও, 10 পড়ে থাকবে, তাহলে হেঁটে হলো 10 ঘন্টা, ওকে? হেঁটে 10 ঘন্টা শুধুমাত্র যেতে লাগছে একবার হেঁটে। কি বলেছে? যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে, তার মানে হেঁটে গেল আবার হেঁটে আসলো, তাহলে দুবার 10 ঘন্টা লাগবে, তাহলে টোটাল লাগবে হলো 20 ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, বি হলো কারেক্ট অ্যান্সার।
16 নম্বর বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করে। দেখো আমরা কি জানি ট্রেনের অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। এখানে টাইম চেয়েছে, তাহলে টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড করে দাও। টোটাল ডিস্টেন্স কত, যখন ট্রেন দুটো অতিক্রম করছে, ট্রেন দুটো নিশ্চয়ই দুজনের দৈর্ঘ্য অতিক্রম করছে, এক্ষেত্রে আমরা দুটো যোগ করবো, এটা হলো টোটাল ডিস্টেন্স। কত হচ্ছে তোমার 9 আর 8 কত হচ্ছে, এই তোমার 8 আর 16 একে 17, ঠিক আছে, 170 মিটার, এটা হলো টোটাল ডিস্টেন্স। ওকে, তাহলে টাইম সমান ডিস্টেন্স হলো 170। এবার দেখো দুইজন কি করছে, পরস্পরের দিকে, মানে একটা ট্রেন এই দিকে আসছে, একটা ট্রেন এই দিকে, পরস্পরের দিকে। যখন পরস্পরের দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ কি হয়, যোগ হয়। তার মানে এদিকে 10 মিটার পার সেকেন্ড আর এদিকে হলো তোমার 7 মিটার পার সেকেন্ড, এই দুটো যোগ করে টোটাল আপেক্ষিক গতিবেগ হবে 17 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড কত, 17 মিটার পার সেকেন্ড। কাটাকুটি করে দাও, 10 পেলাম, ঠিক আছে, 10 সেকেন্ড হবে অ্যান্সার। টাইম সমান হলো 10 সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কি বলেছে দেখো, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 অংশ ছাত্রীর সমান, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত। দেখো মোট ছাত্র মনে করো x জন, ওকে, মোট ছাত্রছাত্রী 10% ছাত্র মানে x ইন্টু 10/100, এত পার্সেন্ট ছাত্র আছে। বলেছে 1/4 অংশ ছাত্রীর সমান, মানে x এর 1/4 মানে x/4, এত অংশ ছাত্রীর সমান, তার জন্য মিডিলে সমান সমান। ওকে, ছাত্রছাত্রীর অনুপাত বার করো। ওকে, এক্স এর মান কি এখান থেকে আমরা বার করব, এক্স এর মান বার না করেও কিন্তু করা যেতে পারে। ওকে, তো এত ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, চলো এটা দেখে করে দেখি কি আসে। 10 কে 100, দেখো এক্স এক্স তোমার কেটে চলে যাচ্ছে, তাই না। তো এটাকে এক কাজ করো, তোমার মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, ঠিক আছে, 10% মানে কত অংশ সেটা বার করি। 10 বাই তোমার 100 করে দাও, 10 কে 100, 1/10, ঠিক আছে। তার মানে আমরা এখানে বয়েজ আর গার্ল করি, ঠিক আছে, b/10 করে দিই ইকুয়াল টু এখানে g/4 করে দিই, ঠিক আছে। যেহেতু তোমার মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র রয়েছে আর এখানে 1/4 অংশ ছাত্রীর সমান, ঠিক আছে, 10% মানে এত অংশ সমান সমান এত অংশ। ওকে, এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশনে যাই, এটাকে যদি আমরা টোটাল এক্স ও ধরি, এক্স এর এত বা তোমার এক্স এর এত, ওকে, এক্স মানে টোটাল জনসংখ্যা, এক্স এর এত ধরলে এক্স এক্স তো বাদ হয়ে যাচ্ছে, তো এটাকে ছোট করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, কোনাগুনি গুণ করো, তোমার 2b ইকুয়াল টু 5g পেলাম। ওকে, তাহলে b/g ইকুয়াল টু, এটাকে উপরে করছি, b/g ইকুয়াল টু 5/2 পেলাম। ওকে, ইকুয়াল টু তাহলে b/g হবে 5:2, অনুপাত কত, ছাত্রছাত্রীর অনুপাত 5:2 হবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। 18 নম্বর বলেছে কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পায়, বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় কত হবে। দেখো এটাকে তোমার পিএল এর সূত্রে করবে, 20% বৃদ্ধি করছে মানে কত, +20, এটাকে এভাবে করবে a+b+ab/100। ওকে, এই সূত্র অ্যাপ্লাই করবে। দেখো 20% বৃদ্ধি পেয়েছে মানে +20, বস্তুর ব্যবহার 20% কমে যায়, তাহলে এখানে -20 দাও, এই দুটো গুণ করে মিডিলে বসাবে, প্লাসে মাইনাসে -ab/100 মানে 20 × 20/100, +20 -20 কেটে দাও, থাকলো কত, 0 0 0 0, -2 দুগুণে 4, তাহলে যেহেতু মাইনাসে অ্যান্সার বেরিয়েছে তাহলে 4% কম আমরা অ্যান্সার করলাম, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কি বলেছে দেখো, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তাহলে 88 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে আগে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। ওকে, একবার দাও, 88 পেলাম, এখানে 1, এখানে 1, এখানে 9 পেলাম, এটাকে যদি তোমার 8 দুগুণে 16 বেশি যাবে, একবার যাবে, 88 পেলাম, এখানে 1, 8, 9, 10, 11, 3 পেলাম, আর এখানে একটা 9 নামাও, এটাকে 4টা 32 বেশি হয়ে যাবে, তোমার এখানে 3 দিয়ে দাও, 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 3 8 24, 2 26, 5 4 9, তাহলে 6 কত, 11, 6 5 11,
2 আর 1 3, তাহলে 55 কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে। এই 55 যদি না থাকতো তাহলে কি হতো, মিলে যেত। তাহলে এই 9 9 9 9 চারটে 9 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর থেকে তুমি 55 বাদ দিয়ে দেবে। তাহলে এখানে 4, এখানে 4, এখানে 9, এখানে 9, 9 9 4 4 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর বলেছে ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কতটা সময় নেবে? ঘন্টায় 72 মানে ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ ইকুয়াল টু 72 কিমি পার ঘন্টা। ওকে, এবার দেখো এটাকে ঐকিক নিয়মেও করতে পারো, বা তোমার ডিস্টেন্স সমান সমান টাইম ইনটু স্পিড ওই নিয়মেও করতে পারো। ওকে, কি চেয়েছে? টাইম চেয়েছে, তাহলে টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? টোটাল এইটা আর এইটা দুটোই অতিক্রম করতে হবে ট্রেনটি। কোনো ব্রিজকে অতিক্রম করছে মানে কি, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে টোটাল যাবে হলো টোটাল ডিস্টেন্স 132 আর এদিকে হলো 110, এই দুটোকে যোগ করে দাও। এখানে 2, এখানে 3 আর 1 4, 1 আর 1 2, 242 পেলাম। ঠিক আছে, তাহলে 242 কিন্তু আমাদের টোটাল যেতে হবে, ডিস্টেন্স হলো 242। গতিবেগ কত? গতিবেগ হলো স্পিড, এখানে লিখছি স্পিড ইকুয়াল টু, এখানে টাইম বার করছি, ডিস্টেন্স বাই স্পিড হলো তোমার 72 কিমি পার ঘন্টা। তো এটাকে তুমি মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করবে? 5/18 দিয়ে গুণ করে দেবে। ওকে, 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে করো 4 রং 72, তাহলে স্পিড সমান 4 5 20। ওকে, এটাকে 20 দিয়ে ভাগ করো। এটাকে যদি 20 দিয়ে ভাগ করি, 10 দুগুনি 20, এটাকে 2 দাও, 1 2 1, এইটা পাচ্ছি। 10 মানে 1 ঘর আগে দশমিক, তাহলে 12.1 সেকেন্ড হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। যেহেতু এটা কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, এটাকে মিটার পার ঘন্টায়, মিটার পার সেকেন্ডে করে নেবে। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যান্সার সেকেন্ডে বার করতে হচ্ছে। তো চলো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। তো টোটাল আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের 20টি অঙ্ক সলভ করলাম। তো আবার পরের দিন আমরা প্রিভিয়াস ইয়ারের বাকি তোমার 2015 আছে এখনো, ঠিক আছে, 2013 15 এইভাবে কিন্তু আমরা পরপর করতে থাকবো। তো ক্লাসটি ভালো লাগলে এটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখো। পাশে থাকা বেল আইকনটি অন করলে আমাদের চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তুমি ক্লাসগুলি কমপ্লিট করে নিতে পারবে। ওকে, আর টোটাল প্লে লিস্ট আমি বানিয়ে দেবো, সেখান থেকে তোমাদের সমস্ত পরপর পেয়ে যাবে। ওকে, চলো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। মন দিয়ে পড়াশোনা করো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।